আপনার কমেন্ট সেকশনে বলেন। I like Sheikh Hasina a lot as a leader of the country. I'm gonna speak out the truth. কিন্তু আপনি সুবিধা পাইছেন বলে আপনি যারা আয়না ঘরে থাকছে তাদের তো আয়নাঘর কোথায়? আপনি আমাকে আয়নাঘরের প্রমাণটা আগে দেখান। কেন প্রমাণ? এখানে তো অনেকে যারা থাকছে ইউরোপের ছবি নিয়ে এসে যে হাড্ডি গুড্ডিওয়ালা মানুষের ছবি নিয়ে এসে দেখিয়েছে সেটা আয়নাঘর। তারপরে বঙ্গবন্ধুর বাড়ির নিচে 32 নম্বর বাড়ির নিচে যে একটা বি লাইক দ্যাট। বাট 5 আগস্টের পর থেকে আমি যেভাবে করে বঙ্গবন্ধুকে নিয়ে সোচ্চার রয়েছি এবং জাতির পিতাকে নিয়ে আমি যত জায়গায় স্ট্রংলি স্টেটমেন্ট দিয়েছি, সেই থেকে আমাকে আমাকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে। চেষ্টাটা করতে পারি তো আগের সরকারের সময় যে চেষ্টাটা ছিল, হ্যাঁ এতটা রেশিও ছিল না। অন্যায় হয়েছে, অনেক ক্রাইমও হয়েছে, কিন্তু এই রেশিওতে এখনকার সময় যে রেশিওতে হচ্ছে সেই রেশিওতে গত 40 বছরে আমি দেখিনি। আপনি ফেসবুকে সরকারের সমালোচনা করছেন, এই সমালোচনা করতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আপনি কি আমাকে বলে আপনি ইনিয়ে বিনিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ফেভার করে 5 আগস্টের আগেও যে সরকার ছিল, ওই সরকারের সময় সেম ধরনের আপনি যেই এলিগেশনগুলো আনলেন সেম এলিগেশনগুলো কিন্তু তখনও ছিল, আসলে রেশিওটা কম ছিল। আমি বারবারও একটা বলছি, ইউ ক্যান নেভার এলিমিনেট ক্রাইম or violence from the face of earth. You can never do that. অপরাধকে, অন্যায়কে আপনি কি চিরতরের জন্য মুছে ফেলতে পারবেন পৃথিবীতে? পৃথিবী থেকে কেউ মুছে ফেলতে কখনো সম্ভব না। অপরাধ কোনোদিনও চিরতরে মুছে যাবে না, কিন্তু সংখ্যা কন্ট্রোলে আনা যেতে পারে। সেটা করা যেতে পারে যে আমাদের অপরাধের সংখ্যাটা বেশি হচ্ছে না কম হচ্ছে। সম্পূর্ণভাবে তো আমি এলিমিনেট করতে পারবো না, একদম অপরাধকে মুছে ফেলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করতে পারি অপরাধের সংখ্যাটা যেন জিরোতে নেমে আসে, জিরোর কাছাকাছি যেন চলে আসে, সেই চেষ্টাটা করতে পারি। তো আগের সরকারের সময় যে চেষ্টাটা ছিল, হ্যাঁ এতটা রেশিও ছিল না। অন্যায় হয়েছে, অনেক ক্রাইমও হয়েছে, কিন্তু এই রেশিওতে এখনকার সময় যে রেশিওতে হচ্ছে সেই রেশিওতে গত 40 বছরে আমি দেখিনি। আপনি ফেসবুকে সরকারের সমালোচনা করছেন, এই সমালোচনা করতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আপনি কি আমাকে বলে আপনি ইনিয়ে বিনিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ফেভার করে কথা বলেন। আপনার কমেন্ট সেকশনে বলেন। I like Sheikh Hasina a lot as a leader of the country, okay? And I found Sheikh Hasina is the best leader for Bangladesh. আমার কাছে, আমার মতে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বেস্ট লিডার, এবং তার প্রচুর কারণ রয়েছে। আমি অনেকগুলো ইন্টারভিউতে অনেক জায়গায় এই মুহূর্তে অনেকবার বলে ফেলেছি কি কারণে তাকে আমার বেস্ট লিডার মনে হয়। তো আমি সেই লিডারের বিষয়ে যদি প্রেজ করে থাকি তাহলে সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি নিজে যেটা সুবিধা পেয়েছি সেটা বুঝে, সেটা জেনে তারপর আমি প্রেজ করেছি, আর সেই কারণে অনেকে আমাকে বলছে আমি তার দোষর। আমি এখন যদি আপনি আমাকে বলতে চান যে আমি একটা গরুর বাচ্চা, হ্যাঁ আমি হয়ে যাব সেটা। I don't own this. I know I'm not a guru bacha. If you call me a guru bacha, I'm not gonna be like that. But 5 আগস্টের পর থেকে আমি যেভাবে করে বঙ্গবন্ধুকে নিয়ে সোচ্চার রয়েছি এবং জাতির পিতাকে নিয়ে আমি যত জায়গায় স্ট্রংলি স্টেটমেন্ট দিয়েছি, সেই থেকে আমাকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে, ভারতের দালাল বলা হয়েছে, এবং আপনি আমার ইনবক্সে এবং আমার কমেন্টসে চেক করলে দেখতে পাবেন নিউমারাস গালি এবং হুমকি আসছে, কিন্তু আবার সব সময় এগুলো আসছে। সো এগুলোকে এখন আর আমি গায়েও লাগাই না। প্রথম খুব খারাপ লাগতো, এখনো পর্যন্ত আমার বাবা মা অনেকবার বলে যে বাবা তুমি এগুলো বন্ধ করে দাও, এসব কিছু বলো না, তুমি কমেন্ট সেকশন অফ করে রাখো। সো আই ডোন্ট ডু এনি অফ দিস, বিকজ আমি এটাই বোঝাতে চাই যে cursing me, using a profanity against me, you cannot stop me from saying what is right. I'm gonna speak out the truth. কিন্তু আপনি সুবিধা পাইছেন বলে আপনি যারা আয়না ঘরে থাকছে তাদের তো আয়নাঘর কোথায়? আপনি আমাকে আয়নাঘরের প্রমাণটা আগে দেখান। কেন প্রমাণ? এখানে তো অনেকে যারা থাকছে ইউরোপের ছবি নিয়ে এসে যে হাড্ডি গুড্ডিওয়ালা মানুষের ছবি নিয়ে এসে দেখিয়েছে সেটা আয়নাঘর। তারপরে বঙ্গবন্ধুর বাড়ির নিচে 32 নম্বর বাড়ির নিচে যে একটা গাথা পাওয়া গেছে, সেখান থেকে উপদেষ্টারা যেখানে একটা মেটাল চেয়ারকে বানানো হয়েছিল, ইলেকট্রিক শকিং চেয়ার, ইলেকট্রিক শক দেয়ার, যেখানে কয়েদিরা বন্দী ছিল, যেখানে কোনো আলো বাতাস এবং যাদেরকে রাখা হয়েছিল। আপনি কি জানেন যে ওয়ার্ল্ডে প্রত্যেকটা প্রিজনে এরকম অবস্থা থাকে?
জানেন তো নিশ্চয়ই না? ওয়ার্ল্ডের কেন না? আমাদের দেশে তো কেন হবে না? কেন হবে না? আমি যদি আমরা তো এখন রিচেস্ট কান্ট্রি বলে আপনি ওখানে রাখতে পারবে, আমরা তো গরিব কান্ট্রি বলে আমাদের এখানে যারা মিলিটেন্স করছে, যারা অন্যায় করছে, অপরাধ করছে তাদেরকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এরকম ভাবে খুলে আম সন্ত্রাসীদের ঘুরতে দেওয়া উচিত? আমি তো বলবো আয়নাঘর যদি থেকেও থাকে, আমি আপনার কথা মানছি না, কারণ আমার চোখের সামনে এই প্রমাণ দেখাতে পারেনি। সেই প্রমাণ আপনারা এখন বললেই হবে না। ওই যে কান নিয়ে গেছে চিলে, এসব কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি অ্যান্সার দিয়ে নিই, তারপরে আমি অ্যান্সারটা দিয়ে নিই, তারপরে আপনি আরেকটা কোয়েশ্চেন করবেন। সো আমি যেটা দেখিনি, যেটা কোনো প্রমাণ এখনো পর্যন্ত বাস্তবিক প্রমাণ কোনো দিতে পারেনি, হ্যাঁ, লজিক্যাল কোনো প্রমাণ দিতে পারেনি, তাহলে সেটাকে আই ওয়ন্ট বাই ইট। একটা স্টিলের চেয়ার নিয়ে বসিয়ে যদি বলে এটা ইলেকট্রিক শক দেয়ার চেয়ার, and you think I'm gonna buy that? I studied from Monash University. I graduated from Monash University. My father taught me to study from that university after spending thousands of crores of money. Yeah, not to become a stupid like that, huh? Not to become a stupid idiot হওয়ার জন্য আমার বাবা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে মোনাশ ইউনিভার্সিটি থেকে আমাকে গ্রাজুয়েশন দিয়ে আনেন। যে আমি একটা স্টিলের চেয়ার দেখে মনে করব ওখানে শকের চেয়ার, এবং ওই শক চেয়ার দিয়ে বসিয়ে আমাকে মানে শক দেওয়া হবে, ওখানে শক দেওয়া হয়। নো, আমি বলছি, আমি কথা বলছি এবং কথাটা বুঝবেন আমি কি বলছি, সেটার অনুযায়ী আপনি কিন্তু অ্যান্সার মানে কোয়েশ্চেন আরেকটা করবেন। আমি বলে দিয়েছি আপনাকে অ্যাবসার্ড ঘটনা নিয়ে এসে যদি মানুষের সামনে এগুলা বলে, আই ডু নট বাই ক্র্যাপস। হ্যাঁ, না, আপনি বলছেন যে আপনি কোটি কোটি টাকা পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষিত, তাহলে কি আপনি বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে সম্পর্ক করে, প্রেম করে, তারপরে 2 মাস থাকে, শারীরিক সম্পর্ক হয়, এরপরে এসে বলে যা বিয়ে করতে হবে, হ্যাঁ, এই ধরনের দাবি করে, এটাকে আপনি কিভাবে দেখেন? দুদিন পরে পরে ফেসবুকে এক একজন ভাইরাল হয়ে যাচ্ছে। এটা নিজে হয়তো বা ভাইরাল হওয়ার হোক, এ কেন করছে, যে ব্যক্তিটা করছে তাকে যেই ব্যক্তিটা করলে ভালো, কারণ এই ধরনের কোনো তাদের নামের আগে মডেল থাকে, অভিনেত্রী থাকে, মানে মডেলিং এর সংজ্ঞা কি এই পর্যায়ে পড়ে? আপনারা যারা মডেলিং করেন প্রফেশনালি, তাদের জন্য তো এটা ভাই এবং এটার জন্য দায়ী কারা? আপনারা দায়ী। সাংবাদিকরা যদি তাদেরকে মডেল আখ্যা দেন, অভিনেত্রী আখ্যা দেন, হ্যাঁ, এরকম যদি বলেন, তাহলে তো মানুষ তো পাবলিক তো তাই মনে করবে যে আসলে এরা মডেল কিংবা অভিনেত্রী কিংবা উন্মুক্ত, তাই না? সো এই যে পরিচয়টা দেওয়াটা, এই জায়গাটাই মানে আপনাদের সাংবাদিকদের কাজ। আমি সবাইকে আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আমার অনুরোধ যে যারা সাংবাদিকতা করছেন তাদের আপনাদের দায়িত্ব রয়েছে সঠিক ইনফরমেশনটা কি সেটা কিন্তু খুঁটিয়ে বের করে জনগণের সামনে উপস্থাপন করা, নাকি এমন কোনো একটা কোড কিংবা এমন কোনো একটা ভাষা ব্যবহার করা যেটার কারণে আপনার সংবাদটা মানুষের চোখে পড়বে। সেটা যদি ভুল কোনো কিছু হয়ে থাকে, সত্যতা যদি না থেকে থাকে, এই ধরনের কোনো একটা ট্যাগলাইন লাগানোটা তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, আপনাদের সেল হচ্ছে আপনাদের নিউজটা, কিন্তু আমাদের মতো যারা ট্রু আর্টিস্ট আছে আমাদের জন্য তো অনেক অপমানের বিষয়, আমাদের জন্য তো সম্মানহানির একটা বিষয়। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, প্লিজ কাউকে ট্যাগ মডেল কিংবা অভিনেত্রী বলে ট্যাগ লাগানোর আগে প্লিজ তাদেরকে একটু স্টাডি করেন, তাদের কাজ কতটুকু হয়েছে, তাদের মাইলস্টোন কি হয়েছে, জেনে শুনে তারপরে তাকে ট্যাগ লাগান। কেউ একজন ওয়েস্টার্ন কাপড় পরে এসে আপনাদের ক্যামেরার সামনে যদি ইন্টারভিউ দিতে আসে, তাকে আপনারা মডেল বানিয়ে দিচ্ছেন, অভিনেত্রী বানিয়ে দিচ্ছেন, প্লিজ স্টপ দিস।